মথুরাপুর লোকসভা আইএসএফ এর প্রার্থী নমিনেশন ফাইল জমা করে কি বলেছেন শুনে নেব। কমপ্লিট হয়ে গেছে আমার। যেটা মাথায় রাখতে হবে, আমাদের রক্তের মধ্যে স্বাধীনতা আছে, আমাদের রক্তের মধ্যে বীরত্ব আছে। আমরা ভয় পাই না এই সমস্ত রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পুলিশের দ্বারা আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এটা ভয় লাগছে না? পুলিশ মন্ত্রী মমতা, এই মমতার পুলিশে আপনাদেরকে বাধা দিচ্ছে। শুনুন, সেটা আমরা না, বকটুই যে জীবন্ত মানুষদের পুড়িয়েছে, আর হচ্ছে সন্দেশখালী মহিলাদের যে আমাদের মা বোনেদের যে ইজ্জত নিয়ে টানাটানি করেছে, এখান থেকে সারা বিশ্বের মানুষ পরিষ্কার হয়ে গেছে যে এখানকার সরকার শুধুমাত্র শাসক দলের নেতাদের কথাতেই চলে, সাধারণ মানুষদের কথা শোনে না, সাধারণ মানুষদের কোনো অভিযোগ তারা নেয়। যদি আপনার দেখেন, বহু লোকজন আমাদের ভারতবর্ষে শাসন করে গেছে, কিন্তু এই রকমভাবে যারা মানে মানুষদের, এখানকার নাগরিকদের উপর যারা অত্যাচার করেছে, শোষণ করেছে, তারা কিন্তু বেশি দিন এখানে টিকে থাকতে পারেনি। আপনারা শুনবেন যে গ্রেট ব্রিটেন 54টা দেশের মধ্যে শাসন করেছিল, 190 বছর আমাদের ভারতবর্ষে আপনার রাজত্ব করেছিল, তাদেরকে কিন্তু আমরা এখান থেকে তাড়িয়ে দিয়েছি আর স্বাধীনতা অর্জন করেছি। নমিনেশন করার সাথে সাথে যে মানুষের মিষ্টি মুখ বা মানুষ ফুল মালা নিয়ে একেবারে দাঁড়িয়ে আছে রাস্তাতে, কি বলবেন? এটাই কি জয়? জেতার আগে আরে ভোটের আগে কি জয়? এটা ভয় পাচ্ছে, এই কারণে কি পুলিশদের দমানোর চেষ্টা? কি বলতে तो अभी टेलर है, पिक्चर तो अभी बाकी है। কি বলবেন এই যে লড়াইয়ের ময়দান কোনো কঠিন লাগছে না যে তৃণমূলরা বারংবার চাপ দিচ্ছে পুলিশ দিয়ে? দেখুন, আমাদের যারা আইএসএফ কর্মী না, এই সমস্ত চোখরাঙালিকে আর মিথ্যা কেসটি কেউ ভয় পায় না। আমি যেখানে যেখানে গিয়েছি সেখানে 10টা 12টা 30টা করে অন্ততপক্ষে কেস দিয়েছে, তারপরেও না তারা আমাদের সঙ্গেই আছেন, আমাদের সঙ্গে থাকবেন এবং ভবিষ্যতেও থাকবেন। এটা কি কেস দিয়ে কি মানুষকে দমানোর চেষ্টা করছে? বা আইএসএফ কর্মীরা যারা লড়াইয়ের একেবারে মুখ আইএসএফরা, এদের কি জমানো? এই যে পুলিশের বারংবার দেখছে, ফের পিছনে বাধা, কি বলবেন? দেখেছি তো, এখানে যে টিএমসি রাজ্যের পুলিশ, হ্যাঁ দেখেছি, টিএমসি নেতাদেরকে প্রোটেকশন দিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে, কি বলবেন? সে জানি, এরা হচ্ছে গিয়ে শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। ওরা হচ্ছে সাধারণ মানুষের হয়ে এখন কাজ করে না, এনারা হচ্ছে টিএমসির দলদাস। কি লজ্জা, রাজ্যের লজ্জা পুলিশ যে? অবশ্যই ভীষণ লজ্জা। এরা হচ্ছে সাধারণ মানুষের সুরক্ষা দেবে, সেখানে তারা শুধুমাত্র যারা টিএমসি করে, তৃণমূল করে, তাদের হয়ে শুধু তারা প্রোটেকশন দেন। এটা তো লজ্জা আমাদের ক্ষেত্রে, এটা গণতন্ত্রের লজ্জা, এটা সাধারণ মানুষের লজ্জা। এটা ভোটে জেতার পরে কি আশা আছে আপনার? সবার আগে সেখান থেকে সন্ত্রাস বন্ধ করব। মথুরাপুরে যে সন্ত্রাসের রাজনীতি চলে, সেখানে কোনো ভোট হয় না। 2018-তে ভোট হয়নি, 2023-এও পঞ্চায়েত ইলেকশন হয়নি। সেই সন্ত্রাসকে আগে সবার আগে বন্ধ করব। আপনি বলছেন ওখানে ভোট হয়নি, তাহলে তৃণমূল জিতে আছে, সেই এলাকাতে উন্নয়ন নেই গো, তাহলে কি বলবেন? কাটমানি সারা রাজ্য ধরে কাটমানি, আপনাদের মথুরাপুরে কি বলবেন? শুনুন, সেখানে পরপর 3বার জয় হয়েছে। তার আগে লোকসভা ইলেকশনে চৌধুরী মন জাটুয়া মহাশয়, উনি আপনি জিজ্ঞেস করবেন সাগরে গিয়ে, কাকদ্বীপে গিয়ে, পাথর প্রতিমা থেকে জিজ্ঞেস করবেন, কেউ ওনাকে চেনে না। উনি 2 লাখ ভোটে জিতেছেন। কি করেছেন উনি? 2 লাখ ভোটে জিতেছেন। ছাপ্পা চলে যাবে? অবশ্যই জিতেছেন, সবাই জানে সেটা, সবাই জানে। কেউ ভোট দিতে পারে না সেখানে, সবাই জানে সেটা অলৌকিক সত্য একদম। এই যে আপনি যে কলেজের মাস্টার মশাই, আপনি আসলেন, যে একটা ভয় লাগছে না তৃণমূলের যে কালচার, বোমাগুলি? ভাঙড় বিধানসভাতে বারংবার খবরের শিরোনামে শওকত মোল্লা, আরাবুল ইসলাম, তিনি এখনো জেলে আছে। সেই তারপরেও সেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে একটা ভয় লাগছে না? আপনার মতন এই ভদ্র ছেলে, যে একটা কলেজ, যে একটা মাস্টার মশাই হয়ে আপনি যে আইএসএফের হয়ে লড়াই করছেন, আইএসএফের লড়াই হতে গেলে বোমাগুলির আঘাত খেতে হচ্ছে, তারপরে ভয় লাগছে না? শুনুন, আপনি ইতিহাসে দেখবেন কোনোদিন না ভীরু কাপুরুষদের নাম কিন্তু ইতিহাসের মধ্যে ওঠেনি। একমাত্র বীর মায়ের সন্তান যারা সাহসী, তাদের নামে কিন্তু দেখা যাবে, অবশ্যই দেখা যাবে। এই মুহূর্তে